শুভেচ্ছা। বাংলাদেশ সানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিজিএমইএর সদস্যভুক্ত ৮০টি কারখানা থেকে প্রায় ২০,০০০ শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে ২৭টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পৃথক পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার পৌরসভা ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে নারী শিশু সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চলতি বছরের প্রথম ৬ মাসে দেশের তৈরি পোশাক খাত সহ বিভিন্ন শিল্পে কমপক্ষে ২০,০০০ শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন। শিল্প পুলিশ, বিজিএমইএ ও বিকেএমই এর তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। বিজিএমই এর তথ্য মতে তাদের সদস্যভুক্ত ৮০টি কারখানার ১৯,১৮৮ জন শ্রমিক ছাঁটাই হয়েছেন এবং এর মধ্যে ২৭টি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারখানা মালিকদের দাবি, মার্কিন শুল্ক নীতি ও ইরান যুদ্ধের প্রভাবে রপ্তানি হ্রাস, ক্রয়াদেশের অভাব এবং ব্যাংকের কঠোর নীতির কারণে সৃষ্ট আর্থিক সংকটে তারা কারখানা বন্ধ ও ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, কারখানা বন্ধের চেয়ে ট্রেড ইউনিয়ন করার উদ্যোগ এবং অসদাচরণের অজুহাতে বেআইনিভাবে বেশি শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। সম্প্রতি ন্যূনতম ২০ জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের আইন হওয়ায় শ্রমিকদের সংগঠিত হওয়ার চেষ্টা অনেক মালিক সহজভাবে নিচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। বিসিএস ক্যাডারের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন এসপি রয়েছেন। অবসরে পাঠানো ডিআইজিরা হলেন মোল্লা নজরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মিরাজ উদ্দিন আহমেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস.এম. মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মইনুল হক, মোহাম্মদ ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, মোহাম্মদ জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, মোহাম্মদ জামিল হাসান, মোহাম্মদ মাহবুব রহমান ও মোহাম্মদ মনিরুজ্জামান। অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বরকতুল্লাহ খান, এটিএম মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন খান, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ মেহিদুল করিম, মোহাম্মদ আলমগীর কবির, মোহাম্মদ রশিদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মোহাম্মদ নিজামুল হক মোল্লা, এস.এম. ইমরান হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান খান, ডক্টর শামসুন নাহার, মোল্লা জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ আল মামুন, খান মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশুকুর রহমান খালেদ এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ। প্রজ্ঞাপন অনুযায়ী অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশে কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে নাটকীয় ও রোমাঞ্চকর জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে ও ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াই শেষ ৮-এ দল দুটি মুখোমুখি হবে। আর্লিং হাল্যান্ডের অবিশ্বাস্য জোড়া গোলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে নরওয়ে। ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বকাপে এত দ্রুত বিদায় নিল ব্রাজিল। ম্যাচের শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে ১ গোল শোধ করলেও তা শুধু সান্ত্বনায় ছিল। এই জোড়া গোলে চলতি আসরে ৭ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে ও মেসির পাশে বসলেন হাল্যান্ড। অন্য ম্যাচে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া ও হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় পায় ইংলিশরা। মেক্সিকোর পক্ষে কিনিওনেস ও হিমিনেস গোল করলেও শেষ রক্ষা হয়নি। বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ২৪ ঘন্টায় ২৫০ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে সৃষ্ট পৃথক পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার পৌরসভা ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে নারী শিশু সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ৬ জুলাই ভোরে কক্সবাজার পৌরসভার ছাত্তারের ঘোনা এলাকায় ঘর চাপা পড়ে আলী আকবর নামের এক ব্যক্তি নিহত হন। এর আগে গভীর রাতে উখিয়ার জামতলি, কুতুপালং ও বালুখালী আশ্রয় শিবিরে পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়, যার মধ্যে এক দম্পতি সহ শিশু ও কিশোর রয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ডলা ত্রিপুরা জানান, অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধসের সংখ্যা আরও রয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। মার্জিন বিধিমালা লঙ্ঘন ও অনুমতি ছাড়া প্রায় ৯ কোটি টাকা শেয়ার বিক্রির অভিযোগে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসিতে লিখিত অভিযোগ করেছেন বিনিয়োগকারী মোহাম্মদ আসলাম সেরনিয়াবাদ।
তার দাবি, কোনো পূর্ব নোটিশ বা অনুমতি ছাড়াই গত 11 ও 14 জুন তার বেক্সিমকো ফার্মার প্রায় 7 লাখ শেয়ার বিক্রি করা হয়েছে। তবে ব্রোকারেজ হাউসটির সিইও মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুম এই দাবি ভিত্তিহীন উল্লেখ করে জানান, সবকিছু আইনি কাঠামোর ভেতরেই করা হয়েছে। বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানের ক্রীড়া সংবাদ। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে 1 গোল শোধ করলে স্পট কিক নেওয়ার আগে নরওয়েজিয়ান গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে। এ সময় নরওয়ের গোলকিপারকে বেকুব বলেছেন নেইমার। ব্রাজিলের একটি টিভি অনুষ্ঠানে তাদের কথোপকথন সামনে এসেছে। নেইমার নিল্যান্ডকে উস্কে দিতে বলেন, পেনাল্টিটা কোন দিকে মারবো, তুমি কোন দিকে চাও? দুর্দান্ত ফর্মে থাকা নিল্যান্ড পাল্টা জবাব দেন, পোস্টে মারো, পোস্টে মারো। জবাবে নেইমার বলেন, আমার সঙ্গে এসব চলবে না বেকুব। নেইমার পেনাল্টিতে সফল হলেও ম্যাচের 14 মিনিটে ব্রুনো গিমারাইসের না পেনাল্টি রুখে দিয়ে শুরুতেই নরওয়েকে আত্মবিশ্বাস জুগিয়েছিল নিল্যান্ড। আর্লিং হাল্যান্ডের জোড়া গোলের পাশাপাশি নিল্যান্ডের এই দৃঢ়তাই মূলত ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। বাঙালিয়ানার সানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।